ফিলিস্তিনের গাজার তদারকি নিয়ে একটি তথাকথিত বোর্ড অব পিস গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, এই বোর্ড গাজার জনপদকে নিয়ে যাবে স্থিতিশীলতা, পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী সাফল্যের পথে। এরই মধ্যে হোয়াইট হাউস থেকে ঘোষণা এসেছে গাজা তদারকি পর্ষদের সদস্যদের নাম। তারা হলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সহ ইসরায়েল ঘনিষ্ঠ কূটনীতিক ও বিনিয়োগকারীরা। নেই কোনো ফিলিস্তিনি প্রতিনিধি। এখন প্রশ্ন, গাজাবাসীর জন্য এটিকে সত্যি শান্তির উদ্যোগ নাকি বাইরে থেকে চাপিয়ে দেয়া এক আন্তর্জাতিক তত্ত্বাবধান? তবে অনেক বিশ্লেষকরা এই শাসন ব্যবস্থাকে দেখেছেন ঔপনিবেশিক কাঠামোর ছায়া হিসেবে। একটু পেছনে ফিরলে আমরা দেখতে পাই এই বোর্ডের কাঠামো আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে ইরাক, আফগানিস্তান ও বসনিয়ার ক্ষেত্রে, যেখানে যুদ্ধের পর স্থিতিশীলতার নামে বিদেশি শক্তি নিয়ন্ত্রণ নিয়েছে শাসন, নিরাপত্তা ও অর্থনীতির। আর গাজার ক্ষেত্রে শাসনভার কোনো নির্বাচিত সরকার নয়, টেকনোক্রেট কমিটির হাতে। ফলে ফিলিস্তিনের এ উপত্যকায় কায়েম হতে যাচ্ছে আধুনিক ঔপনিবেশিক শাসনের নতুন রূপ। এদিকে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মুসলিম বিশ্বে অবস্থান নিয়েও উঠেছে প্রশ্ন। বোর্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রয়েছেন টনি ব্লেয়ার, যিনি শুধু ব্রিটেনের একজন সাবেক প্রধানমন্ত্রী নন, বরং তাকে বলা হয় 2003 সালের ইরাক যুদ্ধের অন্যতম স্থপতি। সমালোচকদের মতে ব্লেয়ারের রাজনীতিতে ইসলামকে প্রায় দেখা হয়েছে নিরাপত্তার সমস্যা হিসেবে, মানবিক জনগোষ্ঠী হিসেবে নয়। এমনকি ইসরায়েলের দখলদার নীতির বিরুদ্ধে কখনোই শক্ত অবস্থান নেননি তিনি, বরং ফিলিস্তিনি প্রশ্নে ব্লেয়ারের ভূমিকা ছিল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। আর তার এই মনোভাব অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে গাজাবাসীর ভবিষ্যৎকে। আরও একজন জ্যারেড কুশনার, যিনি বরাবরই দাবি করছেন ফিলিস্তিনিরা কখনো নিজেদের শাসন করতে পারবে না। তার চোখে গাজা কেবল মূল্যবান সমুদ্র তীরবর্তী সম্পত্তি। গাজাবাসীর প্রতি জ্যারেডের দৃষ্টিভঙ্গি অনেকটাই ঔপনিবেশিক, যেখানে মানুষের নয় বরং মূল্য রয়েছে ভূমির। এছাড়া মার্কো রুবিও সহ বোর্ডের বহু সদস্যই ইসরায়েলের সামরিক অভিযান সমর্থনকারী। গাজার গণহত্যায় ছিলেন নীরব। এখন একটাই কথা, গাজার ভবিষ্যৎ কার নিয়ন্ত্রণে? আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে গাজা চলবে স্বাধীন টেকনোক্রেট প্রশাসনে, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। কারণ গাজা ভূখণ্ডের সীমান্ত নিয়ন্ত্রণ করবে ইসরায়েল, এমনকি আকাশ ও সমুদ্র থাকবে তেল আবিবের হাতে। অপরদিকে নিরাপত্তা সিদ্ধান্তে প্রভাব থাকবে আমেরিকার। অর্থাৎ গাজার চাবিকাঠি ঘুরে ফিরে আবারও ইসরায়েলের হাতে, কারণ এই বোর্ডের নথিতে নেই ফিলিস্তিনিদের রাষ্ট্র, সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের কোনো কথা। ফলে বিশ্লেষকদের অনেকেই বলছেন এই বোর্ড যুদ্ধ পরবর্তী গাজাবাসীর ওপর শাসনের এক হাতিয়ার, যেখানে শান্তির বদলে বয়ে আনবে শোষণ ও নিপীড়ন। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।